সো আজকের লেকচারে আমরা একটা নর্মালাইজেশনের একটা প্রবলেম সলভ করব। তো সেই প্রবলেম সলভ করে দেখব কি করে প্রবলেমটা সলভ হচ্ছে নর্মালাইজেশনে। চলে আসি ঝপঝপ করে আমরা প্রবলেমটাকে সলভ করে ফেলি। তা আমাদের এখানে কোশ্চেনটা দিয়ে দিয়েছে যে আর এ বি সি ডি ই এফ এগুলো অ্যাট্রিবিউটস আছে, চেক দ্য হাইয়েস্ট নর্মাল ফর্ম। ঠিক আছে, কি বলছে? চেক দ্য হাইয়েস্ট নর্মাল, মানে আমাদের চেক করতে বলেছে এই টেবিলটা কোন নর্মাল ফর্মে হাইয়েস্ট আছে। ঠিক আছে, তাহলে আমাদের এরকম কোশ্চেনকে চেক করতে গেলে কি করতে হবে? বেসিক কনসেপ্টগুলো তো আমাদের ক্লিয়ারই। আমাদের স্টেপ বাই স্টেপ কনসেপ্ট কি, ফার্স্টে আমাদের কি বার করতে হবে, এখান থেকে দেখে দেখে আমাদের ক্যান্ডিডেট কি বার করতে হবে। আর প্রথমে চোখ বুঝেই তো ক্যান্ডিডেট কি বার করার জন্য আমরা কি মেথড ইউজ করি? ক্লোজার মেথড ইউজ করি। তো চলে আসি সাইডে রাফ কলমে করে ফেলি, তারপর আমরা স্টেপ বাই স্টেপ নামবো। ফার্স্ট আমরা ওই হাইয়েস্ট চেক দ্য হাইয়েস্ট নর্মাল ফর্মে কি করে করবো এখন আমরা হয়তো জানি না, আমরা তো সব পড়ে নিয়েছি, উই নো এভরিথিং, ওয়ান এফ থেকে বিসিন অবধি পড়ে নিয়েছি, কিন্তু আমরা এখন এখানে কি চেক করবো? প্রথমে আমাদের ক্যান্ডিডেট কি বার করবো। চলে আসি, তা আমরা দেখে নেবো আমাদের এলএইচএস এ কারা কারা আছে। এই আরএইচএস এ এ আছে, এফ আছে, ডি আছে, ই আছে, আর সি আছে। কি নেই? বি নেই। ঠিক আছে, এখানে যদি চেক করি সবই চলে এসছে, এফ ই ডি এই চলে এসছে, এ চলে এসছে, সি চলে এসছে, বি নেই। তাহলে বি আমার কোনোভাবে আমার আরএইচএস এ নেই। আরএইচএস এ তুমি দেখতে পারো কোনোভাবে আমার বি নেই। তো আমরা এটা শর্টকাট ট্রিক ইউজ করি, সিম্পল কথা, যে আমাদের চেক করি যে আমাদের কোন অ্যাট্রিবিউটটা আরএইচএস এ প্রেজেন্ট নেই। তো যে অ্যাট্রিবিউটটা আমার আরএইচএস এ প্রেজেন্ট নেই, তো সেই অ্যাট্রিবিউটটা কিন্তু আমার ক্যান্ডিডেট কির পার্ট হবেই এনি হাও, চোখ বুঝে বলে দেবো ইটস উড বি আ পার্ট অফ আ ক্যান্ডিডেট কি। চলে আসি, সেটা বার করার জন্য আমরা প্রথমে কি চেক করবো? বি এর ক্লোজার করে দেখবো যে সে সব কিছু আসছে কিনা। ইন্ডিভিজুয়াল বি কি আর ক্যান্ডিডেট কি। তো চলে আসি, চেক করে দেখি। তো বি থেকে শুধু বি পাবো, আর কিছু কি পাচ্ছি? বি থেকে আর কিচ্ছু পাচ্ছি না। সিম্পল যদি দেখে রাখো, বি থেকে বি ছাড়া কিছু পাচ্ছি না। এ বি থেকে সি পাবো, বাট শুধু বি থেকে তো কিছু পাচ্ছি না। চলে আসি, এবার আমরা কি করব? বি এর সাথে কিছু অ্যাড অন করবো, কিছু অ্যাট্রিবিউট। তো সিম্পল ব্রুট ফোর্স কনসেপ্টে আমি এ বি কে শুধু এ কে অ্যাড করি বি এর সাথে। তো করে দেখি কি হবে, দেখে নি। তো এ বি অ্যাড করলে কি হবে? এ পাবো, বি পাবো, তো পাবো, এই দুটো তো পাবো। এবার এ বি অ্যাড করলে সি পেয়ে গেলাম, সি অ্যাড করলে আমরা কি পেয়ে গেলাম? ডিই পেয়ে গেলাম। ঠিক আছে, সিম্পল। এবং ই পাওয়া মানে আমি এফও পেয়ে গেলাম। তো এফ থেকে এ তো আছে, আর কি দরকার নেই। তাহলে আমরা বুঝতে পারলাম যে এ বি পেলে আমরা সবগুলো পেয়ে গেলাম, বাট চেক করতে হবে এ কি ইন্ডিভিজুয়ালি কি আর ক্যান্ডিডেট কি। এটাও কিন্তু আমি চেক করে নিতে হবে, কিন্তু সব করে, নাহলে কিন্তু হবে না। হয়তো এ না, বাট তাও আমাদের চেক করে নিতে হবে কোনোভাবে। তাই শুধু এ থেকে এ পাবো, আর কি কিছু পাচ্ছি না? এ থেকে তো আর কিছু পাচ্ছি না, এ থেকে শুধু এ পাচ্ছি, তাহলে কিন্তু আর কোনো গল্প নেই। তাহলে তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এ ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট কিনা, বি ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট কিনা, তাহলে এ বি কে বলতে পারি হচ্ছে আমার একটা ক্যান্ডিডেটকেই খুঁজে পেলাম। বাট একটাই কি শেষ হয়ে যাবে? না, একটাই তো শেষ হবে না, আমাদের দেখতে হবে যতগুলো ক্যান্ডিডেট কি আছে। তাহলে আমরা চেক করবো, তার জন্য কি করবো? দেখো, বি তো কারোর রাইট হ্যান্ড সাইডে নেই, বাট এই চেক করবো এ কি কারোর রাইট হ্যান্ড সাইডে আছে? এ এফ এর রাইট হ্যান্ড সাইডে আছে। তাহলে আমরা কি করবো? এই এ কে এফ দিয়ে রিপ্লেস করে দেবো। আমরা এ বি ক্লোজার বার করে চেক করবো যে এ বি, এই এফ বি ক্লোজার কি আমাদের ক্যান্ডিডেট কি। অবভিয়াসলি হতেই হবে, এ থেকে তো যেহেতু আমি এফ পেয়ে যাচ্ছি, তো আমি আর এ থেকে সবই পেয়েছিলাম, তো এফ বিটাও কিন্তু ক্যান্ডিডেট কি। বাট আমরা চেক করবো, আমরা মুখে মুখে বলবো না। এফ থেকে এফ পাচ্ছি, বি থেকে বি পাচ্ছি, এফ থেকে শুধু এ পাবো। এফ তো নিজে থেকে নিজেই পাবো ট্রানজিটিভ প্রপার্টির জন্য। তারপরে তো এবার বি, এ বি থেকে আমরা সি পাচ্ছি, সি থেকে তো ডি পেয়েই যাচ্ছি, এফ তো আছেই, আর দেখতে দরকার নেই। তাহলে এফও কিন্তু আমাদের একটা ক্যান্ডিডেট কি এর মধ্যে কিন্তু পড়ে যাচ্ছে। ঠিক আছে, সিম্পল কথায় ভাবলাম এফ ইজ অফ ওয়ান কাইন্ড অফ, আর এফ ইন্ডিভিজুয়াল হিসাব ক্যান্ডিডেট কি কিনা আমরা ছোট করে এখানে চেক করে নিই। ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট কি কিনা, এফ ক্লোজারটা চেক করি, তাই অবভিয়াসলি হবে না, তাও চেক করব। এফ থেকে এফ পাবো, এফ থেকে এ পাবো, এ থেকে আর কিছু পাবো না। তাহলে ইন্ডিভিজুয়ালি এফ ইজ নট আ ক্যান্ডিডেট কি। ঠিক আছে, তাহলে আমরা কি করবো? এখানে আমরা এফ বি কেও অ্যাড করে দেবো। এবার চেক করবো এফ কি কারোর লেফট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডে প্রেজেন্ট আছে। দেখে নাও ই এর রাইট হ্যান্ড সাইডে আছে। তাহলে আমরা আবার কি করব? এফ কে ই দিয়ে রিপ্লেস করে দেবো। এটাই কিন্তু আমাদের খুব লংগেস্ট পার্ট, শুধু ক্যান্ডিডেট কি বার করা। এফ বি ক্লোজার করবো, ই বি ক্লোজার, তাহলে অবভিয়াসলি ই বিও হবে, তাও চেক করবো। ই তাতে ই পাবো, ই থেকে আমরা ই পেলাম, তারপরে ই থেকে আমরা এফ পেলাম। ঠিক আছে, এফ থেকে আমরা অবভিয়াসলি বি তো থাকবেই, এফ থেকে এ পাবো, এ বি থেকে সি পাবো, এবং সি থেকে ডি পাবো। ডি তো আমার অলরেডি মানে ই তো আছে, দরকার নেই। তাহলে ই বি আর ই ইন্ডিভিজুয়ালি কি ক্যান্ডিডেট কি, তা চেক করে নেবো না। ই ইন্ডিভিজুয়ালি ক্যান্ডিডেট কি হবে না, তাও চেক করব। আমরা করে করে চেক করব যে ই থেকে আমরা ই পাবো, ই থেকে আমরা এফ পাবো, এফ থেকে আমরা এ পাবো, আর কিন্তু কিছু পাবো না। ঠিক আছে,
গল্পটা। তাহলে সেই সূত্রে ইবি হচ্ছে আমাদের কি একটা ক্যান্ডিডেট কি কিন্তু এখানে হয়ে গেল, সিম্পল। আর কি ক্যান্ডিডেট কি হবে সেটা দেখবো। আর দেখে নাম ই কি কারোর প্রেজেন্ট আছে, হ্যাঁ ই হচ্ছে সি এর রাইট হ্যান্ড সাইডে প্রেজেন্ট আছে। তাহলে আমরা কি করব, আমরা ই কে আমরা সি দিয়ে রিপ্লেস করে দেবো। তাহলে সি বি প্লাস চেক করবো, সি বি প্লাস দিয়ে কি চলে আসছে দেখে নিন। সি থেকে তো আমরা সি আসছেই, বি থেকে বি আসছে, সি থেকে ডি আসছে, ঠিক আছে, ই থেকে এফ আসছে, এফ থেকে এ আসছে। হ্যাঁ সিবি হচ্ছে আমার ক্যান্ডিডেট কি, তারা বলার আগে আমাদের কি চেক করতে হবে, সি ক্লোজার চেক করে দেখবো সি থেকে আর কিছু আসছে কিনা। সি থেকে শুধু সি আসছে আর কিচ্ছু আসছে না কিন্তু। তাই জন্য সিবি হচ্ছে ক্যান্ডিডেট কি। আর কিছু কি ক্যান্ডিডেট কি আছে, তাহলে সি সি কাউ রাইট হ্যান্ড সাইড এ বির আছে, তো এ বি তো অলরেডি বানিয়ে ফেলেছি, জানি ক্যান্ডিডেট কি, আর দরকার তো নেই। তাহলে আমাদের এখানেই ক্লোজ সেট হয়ে গেল, আর তো কিছু দরকার না। ঘুরে মানে কি, এখান থেকে ঘুরে কোনোভাবে আমরা যেই ঘুরে আমরা আবার চলে আসলাম এ বিতে চলে আসলাম, তার মানে কি আর তো নেই, এ বি এরই চলে আসলাম, তো ঘুরে আমাদের সেই ব্যাক টু অরিজিনালে চলে আসলাম। তাই জন্য আমরা এই জায়গাটায় স্টপ করে দেবো। প্রশ্ন আসতে পারে তোমার, স্যার কোথায় গিয়ে স্টপ করবো, ঠিক আছে, সেখানে যেখানে কি ঘুরে আমাদের সেই আবার ফার্স্টে চলে আসলো, সেই এবি থেকে শুধু এবিতেই চলে এসছে কোনোভাবে, তাহলে আর আমরা যাবো না। তাহলে আমরা বুঝতে পারলাম কোনগুলো হচ্ছে ক্যান্ডিডেট কি আমাদের এই কোশ্চেনে, যদি এই কোশ্চেনে নর্মাল দিতে পারে যে হাউ মেনি ক্যান্ডিডেট কি দের ইজ 4 ক্যান্ডিডেট কি প্রেজেন্ট, আর এই ক্যান্ডিডেট কিগুলো। তো আমাদের এটা তো বলেনি, আমাদের এটাকে হাইয়েস্ট নর্মাল চেক করতে বলেছে। এখান থেকে আমরা কি বার করবো, প্রাইম অ্যাট্রিবিউট আমাদের কি আছে বার করলাম। প্রাইম অ্যাট্রিবিউট কি করে বার করবো, যেগুলো আমাদের ক্যান্ডিডেট কি কে বানাতে হেল্প করেছে সেগুলোকে প্রাইম অ্যাট্রিবিউট। তাহলে হচ্ছে এ বানাতে হেল্প করেছে, বি বানাতে হেল্প করেছে, আমাদের সি বানাতে হেল্প করেছে, ই বানাতে হেল্প করেছে, এবং আমাদের এফও বানাতে কিন্তু হেল্প করেছে। তাহলে এই যে এইগুলো হচ্ছে আমাদের প্রাইম অ্যাট্রিবিউটের মধ্যে একটা কনসেপ্ট বলে রাখলাম। এবার যে আর কি কি নন প্রাইম অ্যাট্রিবিউট কারা কারা, যারা কিন্তু যারা লেফট ওভার অ্যাট্রিবিউটগুলো পড়ে রয়েছে আমাদের টেবিলে, সেগুলোকে বলে দেবো নন প্রাইম অ্যাট্রিবিউট। তাহলে এখানে কারা কারা নন প্রাইম অ্যাট্রিবিউট আছে, এ বি সি ই এফ দিয়ে দিলাম, তাহলে আমাদের পড়ে রইল শুধু ডি, আর কেউ নেই, ঠিক আছে, তাই তো আর তো কেউ নেই, তাহলে ডিটা হচ্ছে নন প্রাইম অ্যাট্রিবিউট। ব্যাস এই হচ্ছে আমাদের এখানে কিন্তু শেষ হয়ে গেল। এইটুকু হচ্ছে ফার্স্ট বিগিনিং ফেজের কাজ, কিন্তু আমাদের করে রাখতেই হবে। চলে আসলাম, এবার আমরা একটা চেক করব, প্রত্যেকটা ফাংশনাল ডিপেন্ডেন্সি চেক করব তারা এতে আছে কিনা, মানে নর্মাল ফর্মে, তাদের নির্দিষ্ট নর্মাল ফর্মে আছে কিনা আমরা কিন্তু চেক করব। তো যখনই এরকম হাইয়েস্ট নর্মাল ফর্ম চেক করতে হয়, তো আমরা কিন্তু এই প্রিভিয়াস লেকচারসে আমরা এই পোর্শনটা চেক করে ফেলেছিলাম, এই জিনিসটা জেনে গেছিলাম যে কোনো একটি যদি কোনো একটি ফাংশনাল ডিপেন্ডেন্স যদি বিসিএনএফ এ থাকে, তাহলে কিন্তু তারা 3NF 2NF আর ফার্স্ট এনএফ এও আছে। কিন্তু 3NF এ থাকলে বলতে পারবো না সেটা বিসিএনএফ এ আছে, রিভার্স ইজ নট ট্রু, বাট বিসিএনএফ এ থাকলে কিন্তু আমার কিন্তু ফার্স্ট এনএফ এও আছে কিন্তু বলতে পারবো আমরা। চলে আসি, এই জন্য আমরা যখন এরকম যখন হাইয়েস্ট নর্মাল ফর্ম চেক করতে হয় না, তখন আমরা কি করব, আমরা একটা টেবিল বানিয়ে নিয়েছি সিম্পল, যাতে তাড়াতাড়ি আমাদের সুবিধা হয়। আর আমরা সবসময় চেকিং শুরু করবো বিসিএনএফ থেকে, চেকিং শুরু করব। কার থেকে চেকিং শুরু করবো, বিসিএনএফ দিয়ে কিন্তু চেকিংটা শুরু করবো। তো চলে আসি বিসিএনএফ দিয়ে চেকিংটা করি, বিসিএনএফ চেকিংটা শুরু করে দিই। তাহলে আমাদের এখানে আমাদের জাস্ট একটু লাগতো কি, আমাদের এই পুরো কোশ্চেনটা লাগবে, বা কিছু লাগবে না, শুধু ক্যান্ডিডেট কি কি গিয়ে একবার চেক দেখতে লাগবে। তো বিসিএনএফ কি বলছে আমাদের, বিসিএনএফ কি বলছে, যেগুলো এই প্রত্যেকটি ফাংশনাল ডিপেন্ডেন্সি আমরা আলাদা আলাদা করে দিয়েছি, যদি হয় তাহলে টিক মারবো, আর কিচ্ছু করবো না। তাহলে বুঝতে পারবো যদি যদি সবগুলো ফাংশনাল ডিপেন্ডেন্সি যদি বিসিএনএফ এ থাকে, তাহলে তো হাইয়েস্ট নর্মাল ফর্ম কি হবে, বিসিএনএফই হয়ে যাবে। যদি সবগুলো ফাংশনাল ডিপেন্ডেন্স যদি বিসিএনএফ এ থাকে, তাহলে আমরা বলে দেবো সিম্পল বলে দেবো যে দ্য কনসেপ্ট ইজ ইন বিসিএনএফ, আর কোনো ব্যাপার নেই। তো সেই সূত্রে আমরা এখানে ফার্স্টে চেক করি যে এবি কি সি এই ফাংশনাল ডিপেন্ডেন্সটা কি অ্যাচিভ করছে বিসিএনএফ এ। তাহলে আমরা কি জানি, আমরা বিসিএনএফ আগে প্রপার্টিটা জেনে নিই। বিসিএনএফ বলছে যে রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড শুড বি আর ক্যান্ডিডেট কি আর সুপার কি। তো এবিটা কি ক্যান্ডিডেট কি, হ্যাঁ এবিটা ক্যান্ডিডেট কি, তাহলে তো অবভিয়াসলি ট্রু হয়ে গেল, এবি ক্যান্ডিডেট কি হলো, এটা কি হলো, ট্রু হলো। তো ট্রু হলে আমরা কি করবো, এখানে টিক মেরে দিল, ব্যাস। সেকেন্ড কি বলছে, সি ডি, সি টেন্স টু ডি, সিটা কি আমার ক্যান্ডিডেট কি, সিটা কি ক্যান্ডিডেট কি না, সি তো প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি, বাট ক্যান্ডিডেট কি না, তো ক্যান্ডিডেট কি না হলে কি হবে, এটা ক্রস হয়ে যাবে, তাহলে এটা বিসিএনএফ এ নেই ফাংশনাল ডিপেন্ডেন্সিটা। সেরকম ই টেন্স টু এফ, ইটা কি, ইটা কি ক্যান্ডিডেট কি না, ই তো ক্যান্ডিডেট কি না, তো ই যদি ক্যান্ডিডেট কি না হয় তাহলে কি হবে, এখানে ক্রস করে দেবো। এফ টেন্স টু এ, এফ কি ক্যান্ডিডেট কি, এফ তো পার্ট অফ ক্যান্ডিডেট কি, বাট ক্যান্ডিডেট কি না, তাহলে কি করবো, এখানে ক্রস করে দিলাম, ব্যাস সিম্পল গল্প। এবার চেক করবো 3NF, 3NF এর ডেফিনেশন কি বলছে, যে LHS মাস্ট বি আ ক্যান্ডিডেট কি or সুপার কি, or RHS মাস্ট বি আ প্রাইম অ্যাট্রিবিউট, মানে LHS হতে পারে যে ক্যান্ডিডেট কি বা সুপার কি, বা or RHS কি বলবে, মাস্ট বি আ প্রাইম অ্যাট্রিবিউট। চলে আসি গল্পটা চেক করি।
এ বি টেন্স টু সি যদি এখানে বলি, এ বি তো কি, দেখো একটা কথা এখানে মাথায় রাখো, যেই ফাংশনাল ডিপেন্ডেন্সটা বিসিএনএফ এ অ্যাকসেপ্ট হয়েছে তারপরেগুলো কিন্তু আর চেক করবে না, চোখ বুজে টিক মেরে দেবে। কেন? যেটা আমার বিসিএনএফ এ আছে সেটা আমার ফার্স্ট এনএফ এও আছে, ওয়ান এনএফ এও আছে, বলেই সে বিসে বলেই দিয়েছি এক্ষুনি, ওই ছোট ডায়াগ্রামটা দিয়ে গত লেকচারসে বলেই দিয়েছি, নাহলে ওটা দেখে নেবে লেকচারসটা। আমাদের কিন্তু পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে, যেগুলো আমাদের বিসিএনএফ এ একটা যদি কেউ থাকে তাহলে সবগুলো বিসিএনএফ এ আছে, আমরা কিন্তু এটা আর চেকিং করবো না। টেবিলটা বানানো হয়েছে এই কারণের জন্য যে একই জিনিসকে আবার চেক করবো না, একটা যদি আমাদের বিসিএনএফ এ থাকে বাদ বাকিগুলো বিসিএনএফ এ থাকবেই, আমরা যেগুলো নেই সেগুলো চেক করবো যে সেগুলো 3NF এ আছে কিনা। আমাদের বলতে বলছে টেবিল আর একটা ভায়োলেশন যদি হয় তাহলে কিন্তু আমরা বিসিএনএফ এ বলতে পারবো না, নেই। যেরকম বিসিএনএফ এ 3টে ভায়োলেশন খেয়েছে, যেগুলো এখানে একটাও যদি ভায়োলেশন করে তাহলেও বলতাম যে টেবিল নট ইন বিসিএনএফ। এবার আমরা তার থেকে কমটা চেক করবো, মানে তার আপনি নিয়ারেস্ট তার থেকে সব থেকে কম যে আছে 3NF সেটা চেক করছি। এবার চলে আসে সি টেন্স টু ডি, কথাটার মানে কি? সি হচ্ছে আমার ক্যান্ডিডেট কি না, 3NF এর ডেফিনিশন কি বলছে, LHS মাস্ট বি আ ক্যান্ডিডেট কি বা RHS মাস্ট বি আ প্রপার প্রাইম অ্যাট্রিবিউট। তাহলে মানে বলছে LHS, আমি ছোট ছোট করে লিখে দিই নাহলে ক্লিয়ার হবে না, LHS মাস্ট, যদি ধরে নেই বি আ ক্যান্ডিডেট কি মাস্ট বি সি কে যদি আমি বলি, আর ওদিকে কি বলছে, আর RHS কি বলছে, অরে ছিল, আর RHS প্রাইম অ্যাট্রিবিউট। আমি জাস্ট একটুখানি ছোট করে বললাম যদি তোমাদের এইটা সলভ করতে গিয়ে RHS দিয়ে দিই, এটা হচ্ছে প্রাইম অ্যাট্রিবিউট PA, আমি জাস্ট ছোট করে লিখে দিচ্ছি তাহলে তোমাদের দেখে এটাকে ক্লিয়ার হতে হবে। তো সেই সূত্রে দেখো আমার কিন্তু সি টেন্স টু ডি এর মধ্যে সিটা কিন্তু ক্যান্ডিডেট কিনা, ওটা ট্রু, ওটা ফলস হয়েছে, ঠিক আছে, ভালো কথা। কিন্তু আমাদের পয়েন্টটা হচ্ছে যে কোনো একটা ট্রু হলেই ট্রু আমাদের বলে দেবো ট্রু। বা ডিই, এই ক্ষেত্রে আমি একটা গল্প বলেছিলাম, যখন ডিই, দেখো ডিটা হচ্ছে নন প্রাইম আর ইটা হচ্ছে প্রাইম, ডিটা নন প্রাইম ইটা প্রাইম। আমি এই ক্ষেত্রে একটা, আমি যখন 3NF এর লেকচারসে দেখিয়েছিলাম যেরকম কিন্তু ক্ষেত্র আসবে, এক্স টেন্স টু ওয়াই হলে আর ওয়াইয়ের মধ্যে ওয়াইয়ের মধ্যে যদি আমার প্রাইম আর নন প্রাইম দুটো অ্যাট্রিবিউট থাকে তাহলে ওয়াইকে কি কি ডিনোট করবো, ওয়াইকে প্রাইম বলবো নন প্রাইম বলবো। এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, আমি কিন্তু বলেছিলাম। তো যখনই আমাদের এই ওয়াই মানে এক্স টেন টু ওয়াইয়ের মধ্যে ওয়াইটের মধ্যে দুটো অ্যাট্রিবিউটই আছে নন প্রাইম আর প্রাইম, তো এদের কনজুগেট এটাকে মানে যখন দুটোকে যখন নন প্রাইম প্রাইম বললেও কিন্তু যেমন একটা নন প্রাইম থাকলেও ওটাকে আমি ওই ওয়াইকে আমি নন প্রাইম হিসেবে ডিনোট করবো, একটা নন প্রাইম অ্যাট্রিবিউট থাকলেও আমি ওয়াইকে নন প্রাইম হিসেবে ডিনোট করবো। আর নন প্রাইম আর ওদিকে হচ্ছে সিও হচ্ছে আমার হচ্ছে মানে ক্যান্ডিডেট কি না, দুটো জায়গায় আমার ফলস হয়ে গেছে, তাহলে ফলস অর ফলস হচ্ছে কিন্তু আমার এখানে ফলস, মানে এটা কিন্তু 3NF এ নেই। এবার এটা দেখি ই টেন্স টু এফ, ই তো আমার ক্যান্ডিডেট কিনা, তাহলে ই এর রেসপেক্টে ফলস হয়ে গেছে, আর এফ কিন্তু আমার প্রাইম অ্যাট্রিবিউট, তার মানে এটা ট্রু, কোনো অসুবিধা নেই, হয়ে গেছে, কোনো গল্প নেই, চলে আসে। যদি এইটাও ট্রু হয়ে গেছে তারপরে এফ টেন্স টু এ, দেখো তাহলে এফ আর এ দুটোই কিন্তু আমার প্রাইম অ্যাট্রিবিউট, তো এফ যদি ক্যান্ডিডেট কি যদিও বা না, তো এটা আমার ফলস হচ্ছে, বাট এটা তো আমার কি, এটা তো প্রাইম অ্যাট্রিবিউট, তাহলে আমার এই একটা ট্রু একটা ফলস মানে কি, দ্যাটস আ ট্রু, তাহলে এটা কিন্তু আমার বিসিএনএফ এ আছে। এবার একটা গল্প তোমাকে বলে ফেললাম, কি গল্প বললাম, দেখো যেইগুলো আমার 3NF এ হয়ে গেছে সেগুলো আমার 2NF এও থাকবে, 2NF এও থাকবে এটা, এবং 1NF এও থাকবে, মাথায় রাখবে। এটা কিন্তু আমরা ওই ছোট ডায়াগ্রামটা যেটা আমরা এই লেকচারসে বিগিনিংয়েই দেখে বলে গেছি, যে যেটা আমার 3NF এ আছে সেটা কিন্তু আমার 2NF এও আছে, 1NF এও আছে, বাট যেটা নেই সেটা চেক করে 2NF এ আছে কিনা। তো আমার যেহেতু একটা ভায়োলেট হয়েছে, যেটা ভায়োলেট না হলে হয়তো আমাদের এটা বলে দিতাম হাইস্ট নট ফ্রম 3NF, বাট একটা ভায়োলেট হয়েছে বলে কিন্তু আমরা এটা বলবো 3NF এ কিন্তু নেই। চলে আসবো তারপরের প্রবলেম, এটা 2NF চেক করবো, এটা 2NF কি বলছে, একটা ডেফিনেশনটা একটু লিখে নিই। বলছে পার্শিয়াল ডিপেন্ডেন্সি হবে না, তাহলে কি বলবো, নো পিডি, মানে পার্শিয়াল ডিপেন্ডেন্সি হবে না। তো পার্শিয়াল ডিপেন্ডেন্সি ম্যাথমেটিক ডেফিনেশন কি ছিল, LHS যদি আমার প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি, মানে এটাকে দেখি প্রপার সাবসেট অফ কি ক্যান্ডিডেট কি যদি হয়, আর অ্যান্ড আমার যদি না বুঝতে পারো তোমরা LHS এই সেকেন্ড এফ এর গিয়ে ভিডিও দেখে আসতে পারো, কোনো অসুবিধা নেই, মানে আমি এখানে ছোট করে লিখে দিচ্ছি LHS প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি, অ্যান্ড কি বলছে RHS যদি আমার কোনোভাবে নন প্রাইম অ্যাট্রিবিউট হয়, RHS যদি নন প্রাইম, এখানে আমরা প্রাইম এখানে বললো নন প্রাইম অ্যাট্রিবিউট যদি হয়, যদি এই ক্ষেত্রটা যদি আমার আসে তাহলে আমি বলে দেবো এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে বলবো যে পার্শিয়াল ডিপেন্ডেন্সি। তো এটা হওয়া মানে কি, আমাদের পার্শিয়াল ডিপেন্ডেন্সি, আর পার্শিয়াল ডিপেন্ডেন্সি হওয়া মানে আমাদের রিলেশনটা সেকেন্ড এনএফ এ নেই, ঠিক আছে, পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকবে না বলে দিয়েছে, প্রথম কথাই কি বললো, নো পার্শিয়াল ডিপেন্ডেন্সি, আর পার্শিয়াল ডিপেন্ডেন্সির ডেফিনেশন হচ্ছে এটা দিলাম, ঠিক আছে।
এটা পিটা ভালো করে দিন, নাহলে বুঝতে পারছো না, পি। তাহলে বুঝতে পারলাম। তাহলে আমাদের বলছে এলএইচএস এর মধ্যে প্রপার সাবসেট হবে ক্যান্ডিডেট কির, এবং দুটোই ট্রু হতে হবে, অ্যান্ড আরএইচএস নন প্রাইম অ্যাট্রিবিউট, এরকম যদি কিছু ক্ষেত্র হয় তাহলেই বলে দেবো কি দ্যাটস আ পার্শিয়াল ডিপেন্ডেন্সি। আর পার্শিয়াল ডিপেন্ডেন্সি হলে কিন্তু আমরা বলবো দ্যাট ফাংশনাল ডিপেন্ডেন্সি ডাজ নট সাপোর্ট ইন সেকেন্ড নর্মাল ফর্ম। চলে আসি তো এখানে দেখি, দেখো সি টেন্স টু ডি দেওয়া আছে, সি কি, সি হচ্ছে আমার প্রপার সাবসেট, তাই তো। সি হচ্ছে কি আমাদের সিবি ছিল ক্যান্ডিডেট কি, তো প্রপার সাবসেট মানে এটাই আমার ফলস হয়ে যাচ্ছে, এই পোর্শনটাই আমার ফলস হয়ে গেল। তো অবভিয়াসলি এটা চেক করা দরকার নেই, এখানে অ্যান্ডে আছে, যে কোনো একটা ফলস হলেই ফলস, বাট তাও আমরা এটা চেক করব, কেন কি এটা একটা কনসেপচুয়াল ব্যাপার। আমি সেকেন্ড এনে বলেছিলাম যে ডিই, দেখো ইটা হচ্ছে প্রাইম অ্যাট্রিবিউট আর ডিটা হচ্ছে নন প্রাইম অ্যাট্রিবিউট, এই সরি ঠিকই বলেছি, ডিটা নন প্রাইম, ইটা প্রাইম। তো এদের দুটো কিন্তু একসাথে, তাহলে আমি কি বলবো, ওয়াইটাকে কি বলবো, প্রাইম বলবো নন প্রাইম বলবো, প্রশ্নটা সেখানেই চলে আসে। একটা প্রাইম একটা নন প্রাইম, তাহলে কি বলবো, এটা অলরেডি আমরা 3NF-ও দেখলাম যে করার সময়, যে এরকম যদি ক্ষেত্রে একটা প্রাইম একটা নন প্রাইম, তাহলে আমরা গ্লোবালি বলে দেবো এটা নন প্রাইম, মানে ওয়াইটা নন প্রাইম, তার নন প্রাইম অ্যাট্রিবিউট, ঠিক আছে। তো অবভিয়াসলি আরএইচএস যদি নন প্রাইম অ্যাট্রিবিউট হয়, তো অবভিয়াসলি দ্যাটস আ নন প্রাইম। নন প্রাইম হওয়া মানে কি, এটা ট্রু হলো। তো যদি একটাও যদি ফলস হয়ে যায়, একটা ট্রু হলো, তো আমাদের কি অ্যান্ড অপারেশন আছে, তাহলে কি হবে আমার অ্যান্সার কি হবে, অ্যান্সার তো আমার ট্রু আর ফলসে কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে, ঠিক আছে। গল্পটা বুঝতে পেরেছো, ট্রু আর ফলসে ফলস হয়ে যাবে। তো ফলস হয়ে যাওয়া মানে কি আমাদের, সরি আমি একটা জিনিসটা বলতে ভুল করেছি, তা ডিই যে জিনিসটা দেওয়া আছে, ডিটা কি, ডিটা হচ্ছে আমার নন প্রাইম অ্যাট্রিবিউট, আর ইটা কি আমার হচ্ছে প্রাইম অ্যাট্রিবিউট, তাই তো গল্পটা। হুম। আমি এখানে একটা জিনিস লিখতে গিয়ে ভুল করেছি, সেই ভুলটা আমি ক্লিয়ার করে নিচ্ছি। যে দেখো আমাদের বলা ছিল যে এলএইচএস শুড বি আ প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি, যদি হয় তাহলে কন্ডিশন ট্রু হবে। তো আমার সি তো প্রপার সাবসেট, তাহলে এখানে এফ হবে না, এই জায়গাটা আমি ভুল করেছি, এটা আমার ট্রু হবে, লিখতে গিয়ে আমার ভুল হয়ে গেছে, মাই ব্যাড। তো এটা এটা ট্রু অ্যান্ড ফলস যদি, ট্রু অ্যান্ড ট্রু যদি করে, দুদিকে ট্রু, এই পোর্শনটা তো ঠিকই আছে, কোনো অসুবিধা, এটা বললাম, তাহলে অ্যান্সার হবে ট্রু। তো ট্রু হওয়া মানে কি, ট্রু হওয়া মানে হচ্ছে পার্শিয়াল ডিপেন্ডেন্সি এক্সিস্ট করছে। তো পার্শিয়াল ডিপেন্ডেন্সি যদি এক্সিস্ট করে, তাহলে কি বলবো, সেইটা কিন্তু আমার সেকেন্ড এনএফ এ নেই। আর সেকেন্ড এনএফ না থাকলে কি, যে কোনো টেবিল যখনই আমাদের দেওয়া থাকে, বাই ডিফল্ট দিস ইজ ইন ফার্স্ট এনএফ, আমরা কিন্তু অ্যাজাম্পশন করেই নিই, we assume that the any table given is by default in first nf, এটা কিন্তু আমাদের অ্যাজাম্পশন করে নিতেই হয়, কেন কি আমাদের ফার্স্ট এনএফটাকে কোনোভাবে সলভ করতে গেলে আমাদের তো কি লাগে, আমাদের লাগে হচ্ছে ডেটা লাগে, নাহলে তো বুঝতে পারি না। তাহলে আমরা অ্যাজাম্পশন করে নিই যে কোনো এরকম প্রবলেম যখন দেবে আমাদের বাই ডিফল্ট ইজ ইন ফার্স্ট এনএফ। তাহলে এটা বুঝতে পারলাম, ওই জায়গাটা আমরা ভুল হয়েছিল, ওটা আমার যেহেতু সিটা প্রপার সাবসেট ডি, তাই জন্য ওটা ট্রু, কন্ডিশন ট্রু হয়েছে, তাই জন্য ওটা টি হবে। আর অবভিয়াসলি ডিটা কি, ওটা ডি হচ্ছে ডি একটা প্রাইম একটা নন প্রাইম, তো একটা প্রাইম নন প্রাইম, ওটা নন প্রাইম ধরবো, তো নন প্রাইমের রেসপেক্ট টু কন্ডিশন ট্রু হয়েছে, তো ট্রু অ্যান্ড ট্রু ইজ দ্য ট্রু অ্যান্সার। দ্য ট্রু মানে হচ্ছে আমাদের ফিজিক্যাল, ট্রু মানে হচ্ছে আমাদের পার্শিয়াল ডিপেন্ডেন্সি আছে, আর পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকা মানে কিন্তু আমাদের কিন্তু সেই ফাংশনাল ডিপেন্ডেন্সিটা কিন্তু ফার্স্ট নর্মাল ফর্মে নেই, এই সেকেন্ড নর্মাল ফর্মে নেই, তার মানে ওটা ফার্স্টে থাকতেই হবে। তো আশা করি আমরা পুরো জিনিসটাকে ক্লিয়ারলি গ্রিপ আপ করেছি। তো আমরা পরের লেকচারসে অবভিয়াসলি দেখবো যে কিভাবে একটা টেবিল নর্মালাইজড, মানে একদম জিরো থেকে, মানে একদম ফার্স্ট নেভ থেকে বিসিনে অবধি কীভাবে নর্মালাইজ করব। তো আমরা দেখবো অবভিয়াসলি ওটাকে করে, নেক্সট এক্সাম্পলটা আমরা দেখবো। তো চলো, আশা করি আমরা এই পোর্শনটাকে বুঝতে পেরেছি যে কিভাবে আমাদের এরকম হাইয়েস্ট নর্মাল ফর্ম চেকিং, বা কিভাবে আমাদের নর্মালাইজেশনের ম্যাথামেটিক্স, যেটা কিনা গেট এবং আমাদের কলেজ এবং ইউনিভার্সিটি পয়েন্ট অফ ভিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, আমাদের কিন্তু সলভ করতে হয়।